নমস্কার বন্ধুরা, বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মী, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। আর সোমবার বকেয়া ডিএ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে চলা এই বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন একাধিক কর্মচারী সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। ডিএ নিয়ে ভালো সুখবরের ইঙ্গিত দেওয়া হয়েছে এই সভায়। বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আলোচনায় তারা অত্যন্ত সন্তুষ্ট। বর্তমানে রোপা অনুযায়ী যে 42% বকেয়া ডিএ রয়েছে তা নিয়ে একটি স্থায়ী আদেশনামা জারি প্রস্তাব দেওয়া হয়েছে। ভাস্কর ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন 22 তারিখে যে বাজেট পেশ হবে সেখানে সরকারি কর্মচারীদের জন্য ভালো সুখবর থাকতে পারে। শুধু প্রতীকী ঘোষণা নয়, কর্মচারীদের সম্মান বজায় রেখেই ডিএ সংক্রান্ত সমাধানের চেষ্টা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। ভাস্কর জানান, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখের যে বাজেট পেশ হবে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে দিয়ে দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। নতুন পে কমিশন চালুর প্রস্তুতি। বকেয়া ডিএর পাশাপাশি নতুন বেতন কমিশন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও কর্মচারী সংগঠনগুলির মধ্যে বৈঠকের জন্য একটি স্থায়ী মেকানিজম তৈরির কথা ভাবছে সরকার। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন, জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান নতুন উদ্যোগ, যেখানে 50,000 স্থায়ী পদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারি নিয়োগ নিয়েও বড় ঘোষণা এসেছে বৈঠকে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের আশ্বাস দিয়েছে সরকার। এছাড়াও আগামী 7 তারিখের মধ্যে একটি নির্দিষ্ট নিয়োগ নীতি ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ডিএ সংক্রান্ত এবং পে কমিশন সংক্রান্ত আগামী যে কোনো আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।